নজরে স্বাগত, সঙ্গে আছি তাবিশির আলিজা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা 11টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন তিনি। সেখান থেকে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যাবেন। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তারেক রহমানের এই কর্মসূচি জানানো হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে আজ সকালেও অবস্থান করতে দেখা গেছে বিক্ষোভকারীদের। শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এরপর স্লোগানে রাত পার হয়ে সকাল হলেও আন্দোলনকারীদের অবস্থান অনড়। কক্সবাজারের নুনিয়াছড়াই এলাকায় বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঘখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 7টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 15 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। এই নিয়ে 5 সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের দাপট। কুয়াশা আর ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে সারা দেশেই। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড কুয়াশায় ঘর থেকে বের না হতে পারায় কমেছে আয় রোজগার। তীব্র শীতে দেশ জুড়েই বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ। তাতে হাসপাতালে বেড়েছে ছোট বড় সব বয়সী মানুষের ভিড়। এই অবস্থায় গরম কাপড় পরা সহ প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। শুক্রবার দিবাগত রাত 11টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবুলাল বৈদ্য। তিনি বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে যাওয়ায় দিবাগত রাত 10:30 থেকে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশাল সহ সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। সিরিয়ার হোমসে একটি মসজিদে জুমার নামাজের সময় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে 8 জন নিহত এবং 18 জন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, মসজিদের ভেতরে আগে থেকেই বিস্ফোরক ডিভাইস রাখা ছিল বলে ধারণা করছে নিরাপত্তা কর্মকর্তারা। সারায়া আনসার আল সুন্না নামের একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।